أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العلي العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. بين العبد وبين الكفر ترك الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ولا على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. মুসলমানদের রক্ত দিয়ে খেলছে খেলা নাফরমান। আদ মুসলমান ঘুমিয়ে আসো, করছো না যে প্রতিবাদ। আল্লাহুম্মা ولا على سيدنا مولانا محمد. هنا فلتو बुलबुल का तरन्नुम भी न हो, जमन दहर में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদের কিনে আল্লাহ, আমি গুনাহগার ও তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি।
হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফায়েতের কান্ডারি সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত অধীর আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আপনার ব্যস্ত আমাকে বাবার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার ভেস্তে যাওয়ার জন্য। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দিন মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রসুলের উম্মতের কাতারে তুমি দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নিও। আজকের এই সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল করে নিও। আমার সামনে যে সমস্ত দিনদার ভাইরা বসে কোরআন শোনানোর জন্য অধীর আগ্রহে বসা, আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে দিও। আমি গুনাহগার, কিছুই জানি না, কিছুই বুঝি না। তোমার বান্দার বান্দীদের সামনে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকেরে তোর দিল বাগানে ফুটল রে গোলাপের ফুল, জাকের রে তোর দিল বাগানি ফুটল রে গোলাপের ফুল, ফুটল রে গোলাপের ফুল, নূর নবীজির রওজাতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রসুলের মোহাম্মত অন্তরের ভেতরে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় কার উপরে শুকরিয়া থাকতে হবে? ভালো এবং মন্দর মালিককে, অসুস্থতা রাখার মালিককে, সুস্থতা রাখার মালিককে। আমরা এখানে যারা বসেছি তারা কিন্তু সবাই ইনশাআল্লাহ সুস্থ। যেরকম ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। কোন বান্দা যখন কোনো ভালো কাজ করে, এ কাজ বান্দা করে না, কে করায়? কে করায়? আল্লাহ পাক করায়। আমরা এই মুহূর্তে ভালো জায়গায় বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার?
খুশি না বেদার? যারা চুরির আড্ডায় ঘুরতেছে ওরাও খুশি, তার কারণ খুশি তো হবেই, ওরা শালি নিয়ে ঘুরতেছে, আর আমরা শালি ছাড়া কি কর। এই পোস্টাল যখন ছাপানো হয়েছে, এই পোস্টালে লিখে দেওয়া উচিত ছিল চুরি ফিতার দোকান বসা বন্ধ, কি কর। তাহলে যদি এটা লিখতো তাহলে এই ধাকুমতা গ্রামের লোকজন বলতো সভা কমিটি পাগল, কি কর, সভা কমিটি পাগল। তার কারণ যুবকেরা প্রেমিকাকে মোবাইলে দাওয়াত দিয়েছে, আসো গো রাতের অন্ধকারে দুইজনে ঘুরবো, কি কন, কথা ঠিক না ঠিক, কথা জোরে হবে। আপনারা মনে করতেছেন লোকজন নাই আসবে, ওয়াজ দিয়ে যদি না আসে গীত হবে, গীত দিয়ে যদি না আসে গান হবে, লোক আসবে, এ টেনশন নেন না, শুরু করতে দেন। ভাই কি কন, এটা কোরআন শরীফ হওয়া দরকার ছিল, যেহেতু তাফসীর করা মাহফিল, কি কন। আমার ভাইরা, তাফসীর কোরআন মাহফিল একদিকে সওয়াব চলবে, আর একদিকে শয়তানের আড্ডা চলবে, এইটা মুসলমানের সমাজে হতে পারে না, ঠিক কিনা। এই সিস্টেম যারা করে এরা হলো পাগল, এরা মানসিক পাগল, ঠিক কিনা। যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে সেখানে কোন যুবকদেরকে নষ্ট করার কোন রাস্তা খোলা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুরি ফিতার থেকে বঞ্চিত রেখে দয়া করে, মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানার টুকরার ভেতরে বসার মতো তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে বল আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম ধরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি, যেরকম ঠিক কিনা। আমাদের উদ্দেশ্য কোরআন শোনা। উদ্দেশ্য কি? কোরআন শোনা। এর কোরআন শোনার পরে একটা স্পেশাল খাওয়া আছে, সেটা হলো পোলা প্যাকেট। কি প্যাকেট? পোলা প্যাকেট। পোলার পাকশিক হচ্ছে, তারপরও এখানে লোক নাই। যদি মুমতাজের কনসার্ট হতো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, কি কম, খালি যদি হাইটে যাইতো, বুকের মধ্যে ফাইটে যাইতো, চিরে যাইতো। এই কনসার্ট যদি এই জায়গায় হতো, তাহলে এই বুড়া মানুষের সিরিয়াল সামনে কাতারে থাকতো না। জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা, এই জন্য কোরআনুল কারীম ডাক দেয়া বলে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব। বান্দারে, আমার কিতাবের কিছু মানবা না, তা হতে পারে না। যখন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভেতর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা,
আমি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করব, যখন আপনারা আয়াত শেষে আল্লাহু আকবার বলবেন, তখন এই কার্যক্রম যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিল থাকবে আর কোরআনের তেলাওয়াত চলবে, এই কার্যক্রম ততক্ষণ পর্যন্ত চালু থাকবে। যখন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বান্দাগণ, এ বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশ্বাসী বান্দা বলে ডাক দিলাম। কি বান্দা বলে? কি বান্দা বলে? বিশ্বাসী বান্দা বলে ডাক দিলাম। আমি আল্লাহ কত সুন্দর করে ডাক দিলাম, কত মহব্বত করে ডাক দিলাম, এ বান্দা, এ বিশ্বাসী বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বান্দাগণ, এ বিশ্বাসী বান্দাগণ, তোমরা পুরোপুরি ভাবে 16 আনা কোরআনের মধ্যে দাখিল হয়ে যাও। সরে কন্না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায়। সরে কন্না আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন যিনি। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায়। যখন তোমার কেউ রবে না তখন রবেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আমার ভাইরা, আপনি দুনিয়া থেকে, আপনি একদিন চলে যাব। এই দুনিয়াতে আমার আপনার যখন জন্ম হয়েছে, আপনি যখন এই দুনিয়াতে এসেছি, আমার আপনার যখন জন্ম হয়েছে, আপনি যখন এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমার বন্ধু বেড়ে গিয়েছে, আমার আত্মীয় বেড়ে গিয়েছে। আমি যখন দুনিয়াতে আসার পরে আমি যখন কান্না করি, এই কান্না দুনিয়ার কোনো আত্মীয় স্বজন সহ্য করতে পারে না। হয় মা দৌড়া আসে, হয় বাবা দৌড়া আসে, আর না হয় ছোট ভাই দৌড়া আসে, আর না হয় বড় বোন দৌড়া আসে, আমার ভাই কাটতিছে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, তুমি আস্তে আস্তে যখন বড় হয়ে গেলে, এই বড় হওয়ার পরে তোমার আত্মীয় স্বজন বেড়ে গেল, তোমার মানুষ, আত্মীয়র মহব্বতের মানুষগুলি বেড়ে গেল। এরপরে তুমি যখন যুবক হয়ে গেলে, তুমি বিবাহ করলে, তুমি বিবাহ করার পরে তোমার স্ত্রী হয়ে গেল, তোমার আবার সন্তান হয়ে গেল, তোমার ডালপালা চারিদিকে ভারী হয়ে গেল। এরপরে দুনিয়াতে এত কিছু হওয়ার পরও তুমি যখন দুনিয়া থেকে মারা গেলে, তখন তোমার নামে মসজিদের মাইকে এলান হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না ঠিক কিনা? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। জোরে কন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ হায়াত দেই, আমি আল্লাহ মউত দেই। হায়াত এবং মউতের মাঝখানে যেইটুকু সময় তুমি পাবে বান্দা, এই সময় যদি মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি যদি আমার দাসত্ব, আমার গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পরে নফসের ফেরে করে, শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করো। এই গুনাহ করার পরে তুমি কি মনে করেছো আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি কি তোমাকে মাফ করে দিব না? দিব না। না রে বান্দা, না। আমি হলাম রহমান, আমি হলাম রহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আলো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাকতে, বান্দা কত গুনাহ করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা কত গুনাহ করেছো, নফসের ভরে ভরে গুনাহ করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছো। গুনাহ করতে করতে বান্দা গোটা জীবনটা গুনাহ দিয়ে তুমি তোমার জীবনটা অন্ধকার করে ফেলেছো। কিন্তু বান্দারে, আমার রহমান থেকে, আমার রহমত থেকে, আমার রহমান থেকে, আমার কুদরত থেকে, আমার কুদরতের হাত থেকে বান্দারে তুমি এক চুল পরিমাণ পিছনের দিকে চলে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করে দিয়েছি, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদরে বান্দা কাঁদ, তুই কাঁদলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোর একটা ফোঁটা চোখের পানি যদি আমার জন্য, আমার জাহান্নামের ভয়ে, আমার জান্নাত পাওয়ার আশায়, তুই যদি জান্নাত পাওয়ার আশায়, তুই যদি জাহান্নামের ভয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করে জান্নাত পাওয়ার আশায় দুইটা চোখ বন্ধ করে মৃত্যুর কবর কথা স্মরণ করে অন্ধকার কবরটার সামনে নিয়ে একটা বার যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কান্দিস আর বলিস, রব আমার, রব আমার আল্লাহ, একটা বার তুমি তোমার বান্দাকে মাফ করিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, তোর ওই চোখের পানির কাকুতি আমার রহমতের দরবারে জোশ মেরে যায়। আমার আশাদের কুটিগুলি থরথর করে কাঁপে। আমি আল্লাহ ফেরেশতাকে ডাকলে ফেরেশতা আমার বান্দারা কান্দে কেন, কান্দে কেন? আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তুমি কি জানো না, জানো না তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার কোনো নাই। আছে কারবার, কারবার আছে দুনিয়াতে, আছে নাই? ধর্ষণ করেছে, উকিল 1 লাখ টাকা ঘুষ দিয়েছে, বেকুসুর খালাস। যেরকম ঠিক কিনা? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পারি দিতে, ভবদরিয়াই পারি দিতে কেমনি কলি আশা রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুহু ওয়া আবকা। ও বন্ধু, ও আল্লাহর বান্দারা, এই সামান্য তুচ্ছ মায়া, দুনিয়ার মায়া জালে পড়িয়া কঠিন চিরস্থায়ী আখিরাতকে যদি তুমি ভুলিয়া যাও রে বান্দা, আমার আল্লাহ ডাকদা বলে, কুল্লু বানালাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, এই দুনিয়া তুলার মতো উঠতে থাকবে, এই দুনিয়া লয় হয়ে যাবে, এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না, থাকবে না। কিন্তু বান্দারে, এই দুনিয়ার দুইটি জিনিস অবস্থিত থাকবে, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর মাদ্রাসা। জোরে কন্যা ঠিক কিনা? এই তো মাদ্রাসা, মাদ্রাসার সাথে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সামনে বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন, শুনতে থাকবেন। সকালবেলা যখন হুজুর যখন ওই ছাত্র ছাত্রীদেরকে যখন কোরআনুল কারীমের তালিম দেয়, শিক্ষা দেয়, আপনারা একটা বার এই মাদ্রাসায় বারান্দায় এসে কোরআনুল কারীম পড়া দুইটা চোখ বন্ধ করে শুনবেন। ওরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে রে বন্ধু, মনে হয় দুনিয়ার কোন মাদ্রাসার ভেতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, ওরা যেন মনে হয় আল্লাহর জান্নাতের ভেতরে কপিথুর হয়ে বাক বাকম করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য তো বলে কোরআন
শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমায় হইবে রে আসান। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটি ছেলে আলিম হইলে পড়বে কোরআন মৃত্যু কালে, মারবু শয়তান ভেগে যাবে থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমায় হইবে রে আসান। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের কদর কমে যায়, এই কোরআনের সম্মান আজকে সমাজের মধ্যে নাই। আছে নাকি? আছে। যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর, যত অপরাধ জগতের রাজা, ওই হলো সমাজের মাথা। যদি কোন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, ওই হলো সমাজের মাথা। ঠাকুন তো নাই, ঠাকুন তো নাই। যদি বলি আছে, কিন্তু কইগিরি থেকে আসে। আমাদের গ্রামের সবকিছু ফাঁস করে দেওয়ার ক্ষমতা কে দিছে রে? আপনাদের গ্রামে কি হচ্ছে ওরা দেখার বিষয় না। আল্লাহু ওয়া দীনুল হক, আল্লাহ দ্বীনের কোরআন, আল্লাহ দ্বীনের ব্যাপারে কোরআনের পক্ষে হক কথা বলা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। করে কাট সুবহানাল্লাহ। হক কথা বলবো, কে বেজার হলো, কে খুশি হলো, ওইটা দেখার বিষয় আছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললি দোষ, সত্য কথা বললি ধরে মারে রে, সত্য কথা বললি ধরে পিঠে রে, সত্য কথা বলতে হবে বলবো রে, আঘাত যত আসে আসবে রে। ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে হক কথা বলার মানুষের খুব অভাব। শুধু তেলতেলা যায় আর কাটে, যায় আর কাটে। এরকম ঠিক কিনা? এরকম পার্টি আছে নাই? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে সময়কাল পাত্র ভেদে সৃষ্টি ঢালা প্রাচীরের মতো অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে যেই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করিয়ে দিয়েছি, এই কোরআনুল কারীম যদি দুনিয়ার কোনো মানুষ মন দিয়ে, প্রাণ দিয়ে বিশ্বাস করে, কোরআনের প্রতি যদি ঈমান আনতে পারে, আর কোরআনের কাছে যদি মাথা নত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। খালি কয়ে দাও বাবা, কয়টা শুনি? 10:30 হবে না? এরা বক্তা 1.5 ঘন্টা সময় দেয় লাগবে। কি কন? আমি 1.5 ঘন্টা নিয়েছি, নামবো না বক্তাকে আপনি কখন আনলি? কি কন? এরা আমার বাড়ি কই গিয়ে ঢাঙ্গদের কি বাড়ি লয়? বসান দেবো মানে খারাপ বসান দেবো। 1.5 ঘন্টা নিতে হবে না বাবু। শোভা দিয়ে, চুরি ফেটে দোয়ান দিয়ে, ওটি শয়তানের আড্ডা দিয়ে খালি অ্যাঙ্গেল মারো, অ্যাঙ্গেল মারো। ব্যবসা খারাপ করে দিয়েছে, ওই ব্যবসা চলবি না। আগামী বছর থেকে তাফসীরুল কোরআন মাহফিল সর্বপ্রথম লেখা হবে, লেখা থাকবে চুরে ফিতের দোকান বসা বন্ধ। আর তা না হলে চুরি ফিতে বসবে, আর বসবে ইসেলে আজাদ, ইসেলে আজাদ, সোয়াব লয়, ইসেলে আজাদ। ফাজলাম ও তামাশা কারা করছো? একদিকে পায়খানা থবা, আর একদিকে বিরিয়ানি খাবা, ও গন্ধ লাগবি, ই গন্ধ লাগবি। এইটা গোলালো মুসলমান হওয়া যাবে না। যদি কোন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলোমেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কি কর? চুরি ভিতরে ধাক্কা যাচ্ছে আর বলতেছে, বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে, বড় সবুজে লাগে তুমি শুয়ে গেলে। এই দুইজনে বিয়ের আগে ছোঁয়াছুঁই করবে, যে বিয়ের আগে 4 মাস। কথা তো যেরকম ঠিক কিনা? তোরা তো কবই ঠিক, তোর তো বয়স হয়নি, তোরা তো কবই ঠিক।
যাকে বয়স হচ্ছে হসে ওরা করছে কি কুটি উঠি কে গেল রে ওয়াজ করতে করতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে সময়কাল পাত্র ভেদে শিশিরে ঢালা প্রাচীরের মতো অল্প অল্প করে বিন্দু বিন্দু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করিয়ে দিয়েছি। এই কোরআনুল কারীম নাযিল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে ধরে যেই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করিয়ে দিয়েছি, এই কোরআনুল কারীমের শুরুতেই আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুলের অবকাশ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে এই কোরআনুল কারীমের ভেতরে একটা জের, একটা জবর, একটা নোক্তা, একটা অক্ষরের ভুল থাকতে পারে, এই মনে যদি তার পোষণ হয়, যদি চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনা করার আগেই তাই কাফের হয়ে যাবে। কোন ঠিক কিনা আমার ভাইরা? এই কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করেন, রে কোরআন, আমরা তোমার কাছ থেকে হেদায়েত পাবে কারা? তুমি একটি কি বলে দিতে পারো না? পারো না। কোরআনুল কারীম আপনাকে বলিয়ে দিবে হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, যারা দিনদার ইমানদার পরেজগার বান্দা হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমার সাথে পড়েন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি تعالى والبعث بعد الموت। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ঈমান আনো আমার প্রতি, ঈমান আনো আমার ফেরেশতার প্রতি, ঈমান আনো আমার রাসূলের প্রতি, ঈমান আনো হায়াতের প্রতি, ঈমান আনো মওতের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনো, জান্নাতের প্রতি ঈমান আনো, জাহান্নামের প্রতি ঈমান আনো। ও বান্দা, এত কিছুর উপর যদি তুমি একটাবার ঈমান আনতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই মনে করে যারা ঈমান আনতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার মধ্যে আমি আল্লাহ হিদায়াতের মালা পরায়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। কোন বনিরে পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। আমার হীরা মন পাখি, আমার প্রাণবান পাখি, তোর কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। মিছে মায়াই বন্দি হইয়া খেলছো কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। ও বান্দা, তুমি কি মনে করেছ আমার বয়স উঠতেছে, আমার বয়স উঠতেছে? না রে বান্দা, না। তোমার জীবনের চাপি কাটি ধরে কখন তোমাকে টান দিবে তুমি কিছুই জানো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ঈমান, বান্দা রে, কখন তোমার মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানবে না। আজকেই কিন্তু আমাদের গুরবিশের মুমতাজের মৃত্যু হয়ে গিয়েছে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, মোটরসাইকেল মেরে দিয়েছে লোকটা, মেডিকেল যায় কিন্তু ইন্না লিল্লাহ পড়া লাগছে। যখন ঠিক কিনা? 1 মিনিটের নাই ভরসা, মিছে সকল আশা,
কখনো জানি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কোন ঠিক কিনা? ও বান্দা, কত স্বপ্ন দেখো, কত স্বপ্ন দেখো, এই স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। এই স্বপ্ন কিন্তু তোমার স্বপ্নই থেকে যাবে। এই দুনিয়া থেকে যদি আখিরাতের পুঞ্জি নিয়ে না যেতে পারো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জোরে কন্যা ঠিক কিনা? অনেক তেলতেলা সমাজের মধ্যে আছে, কয় নামাজ পড়ব রে, দেরি আছে, দেরি আছে। ওই কবরের মধ্যে প্রশ্ন করবে, মুখস্থ করে তোমরা তেলতেলা আছে না নাই? এই তেলতেলা আছে না নাই? এই তেলতেলারা প্রস্তাব করে পানি নেয় না, এরা হলো সেই তেলতলা। জোরে কোন ঠিক কিনা? কয়দিন নামাজ পড়ার সময় আছে? তোরা যুবক থাকতে কত কি করছো? তোরকে ব্যাটারি ফিউজ আর বউ লাইভ যদি বাইর করে মার্কেটে যায়, বুড়ো একবারও দেখে না। জোরে কোন ঠিক কিনা? আর ওর বেটা পাটা সুদের ব্যবসা করে, এরকম আছে না নাই? আর এই মসজিদের সামনে কাতারে তসবিহ নিয়ে সামনে কাতারে যায় বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নামাজ শেষে দোয়া করতে রব্বানা যালামনা, আল্লাহ আমাকে মাফ করে দিবা না। আমার আল্লাহ ডাক দে বলে, তোর দোয়া কবুল করার ক্যাপাসিটি আমার দরবারে হবে না। কি কর খুবা 1.5 ঘন্টার নিচে কিন্তু চলবে না। আর সেটাই একটু জিকির করেন সুবহানাল্লাহ। আপনার খালি সার্ভিসিং দিবে, খালি সার্ভিসিং, আর কিচ্ছু নয়। এটা তো মিশিং খালি চলতে থাকবে, চলতে থাকবে। ঢালে দেবো, ঢালে দেবো। এত অ্যাঙ্গেলে মারতে গেছে যুবক, খালি অ্যাঙ্গেল মারতেছে, অ্যাঙ্গেল মারতেছে। কি কর? আর দিলে বুড়ো খেলে ব্যাটারি ফিউজ। ওরা কইতে আমাকে আর ওই অ্যাঙ্গেল মারার কোনো বুদ্ধি নাই বাবা। যারা যারা বুড়ো মানুষ, এর কি অ্যাঙ্গেল মারার কোনো জায়গা আছে? হ্যাঁ, ওই জন্য তো সামনে কাতারে। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের সামনে কাতারে রাখুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বন্ধু, এই কবরের এমন একটা ঘর, এমন একটা ঘর, সাপ পোকামাকড়ের ঘর, সাথী সঙ্গী বিহীন একটা ঘর। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পাশে ঘুমাইবে। এমন সময় রাসূল আমার একই বিছানায় শুইছে, মা খাদিজা ও নবীর বাম পাশে শুইছে। কিন্তু নবী আমার ঘুম ওই বিছানায় শুয়ে ঘুমের মধ্যে যখন চলে যায়, এমন সময় মা খাদিজা ওই নবীর বাম পাশে শোয়া মাত্রই একটা দোয়া আসে, দান কাঠ হয়ে একটা দোয়া বলে। আপনার সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু পর্যন্ত যখন চলে গিয়েছে মা খাদিজা, এমন সময় মা খাদিজার চোখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা দেখতে পায় ওই অন্ধকার গহীন কবর খাদিজার সামনে এসে হাজির হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মা খাদিজা অজর নয়নে কান্দে, এমন ভাবে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে একদিন কোরআনুল কারীমের কথা থেকে, হাদিস থেকে কথা বলতেছিলেন। এমন সময় আল্লাহ নবী বললেন, এই দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, ওই কবরের ভেতরে 50,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? মন তুই রইলে খাসার আসে, খাসা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাসা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাসার ভেতর অসীম পাখি কেমনি আসে যায়।
ও বন্ধু, তোমার এই বডি হলো একটা খাঁচা, এই খাঁচার ভেতরে একটা পান পাখি, এই পান ভ্রমণ যখন উড়ে যাবে আপনি তখন যাবেন মারা। এই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর কিন্তু আপনাকে আব্দুল রহিম বলে, আব্দুর রহমান বলে, আব্দুল জব্বার বলে কেউ আর ডাকবে না। আপনার নামে কিন্তু মাইকের মসজিদে এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছিলে ঝামেলা সেখানেই চলে যাও। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মা খাদিজা রসুলের বাম পাশে বসে কান্দে, কান্দতে কাঁদতে এমন সময় কান্নার বেগটা যখন বেড়ে যায়, এমন সময় একটা ফোঁটা পানি রসুলের গালের ওপর যখন পড়ে যায়, আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। এমন সময় দেখে রে মা খাদিজা এমন ভাবে কান্দে, আল্লাহ নবী বিছানা থেকে ঘুম থেকে উঠিয়া লাফ দিয়া ঘুম থেকে উঠিয়া চট করে বিছানায় বসিয়া খাদিজার হাতটা ধরে একটা চুমা দিয়া বলে, রে খাদিজা, আমি রসুল তোমার পাশে ঘুমাইছি, তুমিও আমার পাশে ঘুমাবা। কিন্তু খাদিজা, তুমি ঘুম বাদ দিয়ে তুমি আমার পাশে বসে কেন কান্দ? কান্দার কারণ কি একটু জানতে চাই। মা খাদিজা ডাক দেয় বলে, হাবিবুল্লাহ, আপনি যখন আমার বাম ডান পাশে ঘুমাইলেন আমি আপনার বাম পাশে ঘুমাবো, কিন্তু নবী গো, আপনার পাশে আমি যখন দোয়া বলছি, আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এই আমুতু পর্যন্ত যখন গিয়েছি, এমন সময় আমার চোখটা মনে হয় বন্ধ হয়ে যায়। এমন সময় আমি দেখতে পাই আমি খাদিজা আমার সামনে অন্ধকার কবর এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অন্ধকার গহীন কবরের মধ্যে কেমনে থাকবো নবী? ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার গহীন কবরের মধ্যে আমি কেমনে খাদিজা থাকবো? আপনি রাসূল বলেছেন এই দুনিয়ার সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে 50,000 বছর ওই কবরের মধ্যে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের এতই ভয়, ওই কবরের এতই চিন্তা গো নবী, ওই কবরের ভয়ে আমি খাদিজা ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ যা কিছু ছিল আমি কোরআনের জন্য আপনার পায়ের তলায় বিছিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে গভীর রাতে আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো গো নবী, আপনি কি আমার দিবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমি আপনার কাছে চাওয়ার জন্য আমি আপনার কাছে আবদার করলাম, আপত্তি জানালাম, কিন্তু আপনি নাউযুবিল্লাহ বললেন। আল্লাহর নবী ডাকতে বলে, রে খাদিজা, যার কাছে চাইলে সবকিছু দিবার তোমার রাখে, ক্ষমতা রাখে, তার কাছেই চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে কন্না আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? কার ইবাদত করি? সাহায্য কার থেকে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কিন্তু নামাজের ভেতরে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি দিলাম, ইহদিনাস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সাহায্য দিয়ে বসে থেকো না। আল্লাহ, তোমার এই গোলামকে সহজ সরল সঠিক পথের একটা রাস্তা দেখিয়ে দাও। এই কথা বলিয়ে বান্দা যখন নামাজ পড়ে বাড়িতে চলে যায়, এমন সময় বান্দার মন পাল্টিয়ে যায়। বাড়িতে যেয়ে পাঞ্জাবি একদিকে, টুপি একদিকে, কোদাল ঘাড়ে করে নিয়ে পাতারত যায় 4 ইঞ্চি বাই করে আল কাটে। হাই রে বুড়া, জন্মের কাটা কা থাকবো বটে, যেরকম ঠিক কিনা?
দুই কান্দে দুই মোহরি লিখি দিয়েছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহর কি রহমান কাতিবিন ডাক ধরে বান্দারে মসজিদের মধ্যে স্বীকৃতি দিলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও বান্দা, মসজিদ থেকে বের হয়ে এসে জমিতে এসে 4 ইঞ্চি বাই করে দিলি, এইটা কার সাহায্য চাই? শয়তান কয় আরো কাট, আরো কাট, আরো কাট। একাল বছরে 3 বার কাটে, কথা কয় না রে? এই আপনারা কাটেন না? আপনারা কাটেন না? আগে 5 জাঙ্গাল ছিল, জাঙ্গাল ছিল না ভাই? এখন আছে চাচা? এরকম সর্ব করা উচিত হয়ে গেছে রে। যারা এই জাঙ্গাল কেটে আল বলা আছে, সে আল দিয়ে হাঁটা নেয় না, ধরে ঠিক কিনা? আল দিয়ে হাঁটা দেয় মানুষ কয়েক সালা রাস্তা কাটা কাটছে রে। এরা বাঁচা থাকতেও গাল খাবি, মরে গেলেও কবরে আদাব, ধরে ঠিক কিনা? উঠি বারে চাচা। আমার ভাইরা, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছে, আমি আপনার কাছে কিছু 3টি জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা রে। আল্লাহ নবী খাদিজার কপালের মাঝখানে একটা চুমা দিয়া বলে, খাদিজা বলো রে, খাদিজা বলো, আমি তোমার চাওয়ার মাত্রা একটু শুনতে চাই। মা খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে যাব গো নবী, 1 নম্বরে চাওয়া হলো, আপনার হীরা গুহায় যখন আপনার উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে, আপনার গায়ে যে জুব্বা ছিল, ওই কোরআনুল কারীম, ওই জুব্বা গায়ে অবস্থায় কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল হয়ে গিয়েছে, ওই হীরা গুহায় থেকে এসে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে যখন মারা যাব গো নবী, আপনার ওই গায়ের জুব্বাটা দিয়া আমাকে কাফন হিসেবে আমার জন্য ব্যবহার করবেন। সুবহান আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজ হাতে ওই কবরের মধ্যে নামাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর 3 নম্বর চাওয়া হলো, ওই কবরের সওয়ালের জবাব কিন্তু আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনাকে ওই কবরের সওয়ালের জবাব দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে, কার আগে? রাসূলের। ও খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে অবশ্যই 3টি চাই আমি পূরণ করব ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, 3টি চাই আমি পূরণ করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। এমন সময় আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা রে, তোমার মাকে গোসল করানো লাগবে, তোমার মাকে কাপড় পরানো লাগবে। মা খাদিজা, মা ফাতেমা ডাক দিলে, বাবা, আমার আরো 3টি বোন আছে। আল্লাহ নবীর মেয়ে ছিল কয়টি? 4টি। কয়টি? 4টি। জোরে কন্যা কয়টি? আরো জোরে। জোর হলো না? এর জোরে আর পারবেন না। আমার ভাইরা, আল্লাহ নবীর মেয়ে ছিল 4টি। উম্মে কুলসুম, জয়নাব, রোকেয়া, ফাতেমা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, মা খাদিজা যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ নবী ফাতেমাকে ডাকলে, ফাতেমা, তোমার মাকে গোসল করানো লাগবে, তোমার মাকে কাফন পরানো লাগবে। ফাতেমা, আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা, তোমার মাকে গোসল করিয়ে দাও, তোমার মাকে কাফন পরাইয়া দাও। মা ফাতেমা ডাক দিলে, বাবা, আমার আরো তো 3টি বোন আছে গো বাবা। ও বাবা, আমার 3টি বোনকে সঙ্গে করে নেই। আল্লাহ নবী ডাক দিলে, ফাতেমা রে,
তোমার মা তোমার বোনদের সম্পর্কে কোনো ওসিয়ত করেন নাই, কিন্তু তোমার মা যখন এই দুনিয়া থেকে জীবিত থাকা অবস্থায় কিন্তু আমাকে বলেছে, আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে যাব, আমার ফাতেমাকে বলবে আমাকে যখন জীবনের শেষ গোসল করায়া দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ফাতেমাকে শুধু মেয়ে হিসেবে মানতেন না, ফাতেমাকে আল্লাহর নবী মা হিসেবে সম্বোধন করিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের সামনে বসা, আল্লাহর নবী ডাকতে বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার মেয়ে হলো তিনটি। আল্লাহ নবীর সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনার মেয়ে চারটি, আপনি আজকে কেন বলছেন তিনটি? হযরত আলী রাসূলের সামনে বসা, রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কয়, হাবিবুল্লাহ, আমি আলী গরিব বলে আপনি কি আলীকে ভুলে গেলেন, ফাতিমাকে ভুলে গেলেন? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, হাবিবুল্লাহ, আপনি ভুল বলতেছেন গো নবী, ভুল বলতেছেন। নবী আমার ডাকতে বলে, ও সাহাবীরা, আমি ভুল বলতেছি না, আমি ভুল বলতেছি না, শোনো শোনো। আমি নবী যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, ওই তায়েফবাসীরা আমাকে পাগল বলল রে, ওই তায়েফবাসীরা আমাকে পাগল বলে বলে আমার গায়ে এত পাথর মারলো, আমার সাদা জুব্বাটা রক্ত দিয়ে লালে লাল হয়ে গেল, আমার জুব্বাটা লালে লাল হয়ে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলি কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলি কান্দে, আল্লাহর আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপে, আল্লাহর চন্দ্র আকাশের চন্দ্রগুলি কাঁপে, ফেরেশতাগুলি কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক বলে, যা রে জিবরাইল যা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সেই নবীর গায়ের উপরে পাথর পড়েছে, সেই নবীর গা দিয়ে রক্ত ঝরিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবী দুনিয়াতে যাওয়ার আগে আরশে আযমে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কারা ইল্লা বিইজনি। আমার নবীর আগেও কোনো গুনাহ নেই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ নেই, আমার ওই নিষ্পাপ নবীর গায়ের উপরে পাথর পেরেছে। যা রে জিবরাইল যা, আমি আল্লাহ এই দৃশ্য সহ্য করতে পারতেছি না, যা যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 600 পাকা দিয়েছি, এই 600 পাকা দিয়ে রাসূলকে যে বলে দে, ওই তায়েফবাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শাস্তি দিব, তোর 600 পাকা দিয়ে একটা বার খেলে দানা মেলবি, ওই তায়েফবাসীর মৃত্যু হয়ে যাবে, ওই তায়েফবাসী 70 গজ মাটি, নিচের মাটি উপরে চলে আসবে, আর উপরের মাটিগুলি 70 গজ নিচে চলে যাবে। রাসূলের কাছে যখন এসে বললেন, হাবিবুল্লাহ, একটা বার আপনি হুকুম দেন, নবী হুকুম দিয়ে দেন। আশহাদের খুঁটিগুলি থরথর করে কাঁপতেছে, ফেরেশতাগুলি কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। নবী আমার আকাশের দিকে রক্তমাখা হাতটা ধরিয়ে বলে, আল্লাহ, তুমি না বলেছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকতে বলে, আল্লাহ, তুমি না আমাকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো, আমি যদি তায়েফবাসী ধ্বংস চাই, আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাকে মেরেছে, আমি নবী মন খারাপ করি নাই, আমার গায়ে পাথর পড়েছে, আমি নবী মন খারাপ করি নাই, আমার রক্তের ওসিলা করে এই তায়েফবাসীকে তুমি হেদায়েত দিয়ে দাও, নজর কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রক্তমাখা নবী যখন আমার দুনিয়াতে ওই তায়েফবাসী থেকে, তায়েফের ময়দান থেকে বাড়িতে চলে আসলেন, আসার পরে মা ফাতেমা লক্ষ্য করে দেখে রে, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না।
কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, আপনি নবী এই দুনিয়ায় ইতিম একজন। আল্লাহু আকবার। নবীর তিনটি মেয়ে উঠতে এসেছে, নবীর কাছে দৌড়ে এসে বলে, বাবা আপনি নিজে রেখে কোনো তাইবের ময়দানে দাওয়াত দেওয়ার কিসের দরকার ছিল? ও বাবা আপনি কি কারণে গেলেন? আপনাকে যারা পাথর মারলো আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। কিন্তু নবী আমার তাকিয়ে দেখে রে, ফাতেমা কোনো কথা বলে না। নবীর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির একটা পাতিল নিয়ে পাতিলের মধ্যে একটু পানি দিয়ে ওই পানিটা চুলের উপরে তুলে দিয়েছে, আর দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ তুমি বলেছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমতের নবী কইরা দয়ার নবী কইরা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো। ও দরদি আল্লাহ, আমি বাবার মুখে শুনেছি একটা মহামানব এসেছিল, তার নাম ছিল ইব্রাহিম নবী। ওই নমরুদের আগুন যখন জ্বালাইলো, আগুনের মধ্যে যখন ফেলিয়ে দিল, তুমি আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়ে দিলে, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা, জান্নাতের বাগিচা হয়ে যা। ও দরদি আল্লাহ তুমি না বলেছো আমার নবীকে না সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। ও দরদি আল্লাহ ওই তাইফবাসীরা আমার বাবার গায়ে যখন পাথর মারলো, ওই পাথর যারা কোন যারা আমার বাবার গায়ে মারলো, ওই পাথরটা বাবার গায়ে লাগার সঙ্গে সঙ্গে ওই পাথর যদি ফুল হয়ে যেত, কাফেররা মারতো পাথর আর পাথর হয়ে যেত ফুল। কাফেররা যখন দেখতো আমরা মারি পাথর, পাথর মারার সঙ্গে সঙ্গে নবীর গায়ে লাগার আগ দিয়ে পাথর হয়ে যায় ফুল, আমাদের পাথর মারাটাই ভুল। ও আল্লাহ এই কাম তুমি কেন করলা না, কেন করলা না আল্লাহ? ও দরদি আল্লাহ আমার বাবার তুমি এত কষ্ট কেন চেয়েছে দেখলা? আমার নবী ডাক দিলে, ফাতেমা রে তুমি যে কিছুই বলো না, তুই যে কিছুই বলিস না। মা ফাতেমা ডাক দিলে, বাবা আমি ঘরের মধ্যে তুলিয়া আপনাকে গোসল করাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদুরে কত যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মারে। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। মাও যখন সন্তানকে, আপনার যুবক সন্তানকে যখন বিবাহ করাবেন, আপনার সন্তান ওই দুনিয়া 2 দিনের বউ পাইয়া মাকে বানায় বুড়ি আর বাপকে বানায় বুড়ো। মা হয়ে যায় পর, মা হয়ে যায় পর, বাপ হয়ে যায় পর। বইয়ের বাপ হয় আব্বা, বইয়ের মা হয় আম্মা। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। বেটা যদি বেটা হয় বাবা মার সুনাম হয়, আর বেটা যদি বেটা না হইয়া পাটা হয়, পাটার মুখে লাগাম দেওয়ার বুদ্ধি। কথা কয় না রে, আছে বুদ্ধি আছে। আমার ভাইরা, মা ফাতেমা ডাক দিলে, বাবা আমি আপনাকে গোসল করাইয়া দিব গো বাবা, আপনি ঘরের মধ্যে আসেন। নবীকে যখন ঘরের মধ্যে তোলা হলো, নবীকে যখন মা ফাতেমা বললেন, বাবা আপনি শুয়ে পড়েন গো বাবা, আপনি শুয়ে পড়েন, আমি আপনাকে গোসল করাইয়া দিব। নবীর গা থেকে যখন ওই সাদা যুব্ব যখন খোলে রে, ফাতেমা দেখে রে নবীর গাটা চাললে সেদের মতো রক্ত হয়ে গিয়েছে। মা ফাতেমা ডাক দিলাম, ও আল্লাহ আমার বাবার গায়ে এত পাথর পড়লো, তুমি কেন চেয়ে দেখলা? এমন সময় মা ফাতেমা উসু উসু গরম পানি দিয়ে নবীর গায়ের ক্ষতস্থান যখন, ক্ষতস্থানের রক্ত যখন সাফ ঘুরিয়ে দেয়, এমন সময় উসু উসু গরম পানি দিয়ে ক্ষতস্থান যখন ধুয়ে দেয়, এমন সময় নবী আমার ফাতেমার উঠতে বালুস মনি করিয়া যখন ঘুমিয়ে যায় রে, এমন সময় নবী আমার ঘুমের মধ্যে যখন চলে যায়, নবী আমার দেখে রে 6 বছর বয়সে ওই আবহাওয়া প্রান্তরে মা আমিনাকে, নবী যেই মা আমিনাকে হারিয়ে ফেলেছে,
সেই মা আমিনা নবীর শেউরে এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে নবী আমার কান্দে আর বলে, মা সেই ছোট্টবেলায় হারিয়ে গেলে মা, আর তো আমার সাথে দেখা দিলে না। আজকে যখন দেখা দিয়েছো আজকে যখন দেখা দিয়েছো আর তোমাকে যেতে দিব না। ফাতিমার মনিমম ডাকতে বলে, বাবা আপনার গায়ে প্রচন্ড জ্বর গো বাবা, মনে হয় আপনি জ্বরের কারণে ভুল ভুগতেছেন গো বাবা। ও বাবা, আপনার মা আমিনাকে আপনি কোথায় পাবেন? আমিনার কথা বলে বলে নবী আমার স্বপ্নের মধ্যে কাটতেছে। এমন সময় ফাতেমার হাতটা নবীর বুকের উপর যাওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে মা ফাতেমার হাতটা নবী আমার আমিনা কয়ে যখন চেপে ধরেছে, অমন সময় ফাতেমার এক ফোঁটা চোখের পানি রাসূলের গালের উপর পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের যখন ঘুম ভেঙে যায়, ফাতেমা ডাক দিলে, বাবা আপনি ঘুমের মধ্যে আমার হাত কেন ধরে আমিনা আমিনা বলতেছিলেন? নবী আমার ডাকতে বলে, ও ফাতেমা শুনে নে মা, শুনে নে, স্বপ্নের ভেতরে আমি যদি আমিনা করে যদি তোর হাত চেপে ধরে থাকি মা, তাহলে তুই আজকে শুনে নে, তোর চেহারার ভেতরে আমি যে দেখি আমার মা আমিনা। সেই দিন থেকে নবী আমার ফাতিমাকে মা বলে সম্বোধন করেছে। মা গো মা, ও গো মা, তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা। জনম জনম ধরে মা গো তোমায় ভালোবেসে যাব, তোমার ভালোবাসা পাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বান্দা, ও দুনিয়ার যুবকেরা শুনে রাখো, তোমার মাকে যদি তুমি ভালোবাসতে পারো, তোমার বাপকে তুমি যদি সম্মান করতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলেছে, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, প্রতিটি পিতামাতার পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? জান্নাত বাদ দিয়ে নফল নিয়ে পানাবাড়ি, কি কোন? জান্নাত বাদ দিয়ে শ্বশুর হোক আর শাশুড় হোক পাগলা হয়ে গেছে পাটা, কি যেরকম ঠিক কিনা? আশিক ওই চাচারা বুঝতেছে কি জন্য ঠিক করছে, ঠিক কিনা? 80 বছরের বৃদ্ধ শ্বাস ফলে বসতে কান্দি চার করছে, বুড়ো আর বুড়ি ঘরের মধ্যে বসে থেকে আলু ভর্তা ভাত খায়, আর বউ শ্বশুর শাশুড়ি এসে গরু গোস্ত ভুলে খায়, বিরিয়ানি খায়, একটা ভাত দেয় না। ঠিক কিনা? তার কারণ হলো একটা, শুনবেন নাকি? বেঁচে থাকতে সম্পত্তি দেয় লেখে, তারপরে বরদ্দ দেওয়া হলো। ঠিক কিনা? হজ করবে দেবী, হজের আগে জামাইক ডাকছে, সন্তানদেরকে ডাকছে, আর বেটা হলো 3টে, বিটি হলো 2টে, ভেউ হলো 15 বিঘে। কয় বিঘে? 15 বিঘে ভেউ, 3টে বেটা 2টে বিটি। নতুন বিবাহ দিয়েছে বিটি, দাওয়াত দিয়েছে, বাবা আমি হজ করে যাচ্ছি, তোমরা গতকাল এসো, আগামীকাল এসো, আমি তোমাদেরকে আমার যা আছে ভাগ বটরা করে দিয়ে দেব। নতুন জামাই মনে করছে বিয়ে কর্ম 2 বছরই হয়নি রে, সম্পত্তি দিয়ে দিচ্ছে, ভাগ্যই তো ভালো রে। ঠিক কিনা? একটা আনন্দ চলে গেছে, আত্মের খাওয়া দাওয়ার পরে 2-3 পাটা একদিকে, 2 বিটি একদিকে, আর 2 জামাই একদিকে, আর বেটার বইয়ের একদিকে। ওটি 2 দল। দল কয়টা? 2টে। দুনিয়াতেও 2 দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা হলো সোজা পথ, একটা হলো বাঁকা পথ। জনগণ ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ, এটা হলো হিজবুল শাইতান। এখন বুড়া বলতেছে, বা হিসাব মূলে 2.5 বিঘা জমি পাবো, হিসাব বলে একটা ফারাজ করে আল্লাহ পাক কোরআনের মধ্যে ফারাজ করে দিয়েছে না, যায় নাই? ইউসিবকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার সম্পদ ভাগ বটরা করতে চাও, 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। সুবহানাল্লাহ। 1 ছেলে যা পাবে
দুই মেয়ে তাই পাবে, দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে। ওই মুরব্বী হজ করে যাওয়ার আগে একদম নতুন জামাইদেরকে ডাক দেয়, বলে আর পাটারা লাল পানি খায়, সিডাকসিন খায়, পানি খায়, মুট মুট করে খায়, পানি লাগে না। এমনি চাওয়া গেলে বড় বড় চোখ করে পাটারা ডান দিকে আর বিটেরা বাম দিকে বসে গেছে। আর বুড়া বলতেছে, ঢাকুনটা দক্ষিণ পাতার ওই গাছের তলে জমি পাবো 2.5 বিঘা, খুশি মনি দিচ্ছি আদা। নতুন জামা ওট কামড়ায় আর বলে শালা, শ্বশুর কয় শালা, জামাই হয়ে শ্বশুর করতে শালা, প্রকাশ শালায় মনে মনে জোরে গান ঠিক কিনা, ঠিক কিনা? এরকম তেল তাহলে হাজি ঢাকুন তো আসে না নাই, ঢাকুন তো আসে না নাই। যদি থাকে 244 ধারা অনুযায়ী কোরআন হাতে নিয়ে বলছি, ওরা যদি মক্কা শরীফে হজ করে থাকে, ওরা যদি কাবা শরীফে তওয়াফ করে থাকে, ওরা যদি রাসূলের রওজা জিয়ারত করে থাকে, ওরা যদি জমজমের পানি খেয়ে থাকে, ওকে যে মরার পরে ওদেরকে কাবা শরীফের গিলাফ দিয়ে কবরের মধ্যে যদি রেখে দাও, আল্লাহ রাসূল এই আল্লাহি বিল্লাহি কোরআন শপথ করে বলছি, রাসূলের সুপারিশ হবে না, হবে না, জান্নাতের গন্ধ পাবে না, পাবে না। আরো যদি কোন ঠিক কিনা, আরো যদি কোন ঠিক কিনা? এরকম হাজি যদি তেল তেলে হাজি থাকে 244 ধারা অনুযায়ী ওদেরকে সংশোধন হওয়ার জন্য বাংলাদেশ ভিতর থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো, ঠিক কিনা? ওয়াজ বহু শুনছে, বাস্তব ওয়াজ শুনে দাও। এই ঢাকুনতায় কই গেরি, আর এই ঢাকুনতা ভাই আমার দাওয়াত দিবি, এখান থেকে মোবাইলে আমার কাছে নিউজ যায়, যুবকেরা চাচ্ছে না কি, যুবকেরা কি পালাতা আগুন লেগে দিছে নাকি রে? হ্যাঁ, হালিকা সময় কম রে, 2.5 ঘন্টা সময় দিলে কাম হলো নি। বিরক্ত হচ্ছেন ভাই, বিরক্ত হচ্ছেন? এলাকারই চল ধরে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, তাফসীর কোরআন মাহফিল দিয়ে আগামী বছর থেকে লিখে দেবেন চুরিমার কি বসা বন্ধ। কেন? ওই ব্যবসা না করলে কি হবে রে? হ্যাঁ, ওই ব্যবসা না করলে কি হবে? আপনি আলিমদেরকে নিয়ে আসবেন, একজন আলিম যদি কোন গ্রামে যায় 40 দিন কবরে আদা মাফ হয়ে যায়, 40 দিন আদা মাফ হবি। যে ব্যবসা শুরু করে দিয়েছে ওটি তোর ঠিক কিনা? শালিক করছে কি বলি, আর আমাকে সময় দিয়ে, আমাকে সময় শালিক করছে কি বলে জান বাজি রেখে তুকলিয়ে দেবো, খালি আমার সময় দেব, খালি সময় দেব, টাকা আছে আমি আছি, কি বলে খালি সময় দিস, কিসের সময় চাচ্ছে রে? কয় আর দেখবো, আর দেখবো, শালি বলে আর দেখবো। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দেওয়া, রে ফাতেমা তোমার মাকে গোসল করাইয়া দাও, তোমার মাকে কাফনের কাপড় বানাইয়া দাও। মা ফাতেমা তখন ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে যখন মা খাদিজাকে গোসল করাই দিল, মনে আসে নাই? মা খাদিজাকে যখন গোসল করাই দিল, গোসল করানোর পর মা ফাতেমা ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে বাপকে বললেন, বাবা গো, মাকে গোসল করানো হয়ে গিয়েছে, ও বাবা আমার মাকে কাফনের কাপড় পরার জন্য আমাকে কাপড় দিয়ে দাও। আল্লাহ নবী একটা পুরান জুব্বা বের করে নিয়ে এসে মা ফাতেমার হাতে যখন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা কানলেন, কান্দা কাঁদতে কাঁদতে বললেন, বাবা গো, আমার মা এই মক্কা নগরে ধনবতী রমণী ছিলেন। ও গো বাবা, হাজার হাজার কোটি কোটি টাকা ছিল। ও বাবা, ঈমান গ্রহণ করার কারণে আমার মা কোরআনের জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ও বাবা, আমার মা মক্কা নগরে এত বড় ধনবতী রমণী থাকার পরেও আমার মায়ের ভাগ্যে কি নতুন, এই মক্কা নগরের নতুন কাপড় কি জুটবে না? নবী আমার ডাকলে, ফাতেমা রে, তুই অন্য 3জন মেয়েকে এটা বললে ওই মেয়েগুলি বুঝবে না, বুঝবে না, কিন্তু তুই অতি সহজে বুঝবি মা, এই জুব্বাটা তোমার মা আমার কাছ থেকে নিজেই চেয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাই
ভাইরা, আল্লাহর নবীর মেয়ের হাতে যখন ওই পুরাতন জুব্বাটা দেওয়া হলো, ফাতেমা দুইটা চোখ মুছতে মুছতে ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে যখন ঘরের দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে মা ফাতেমা তাকিয়ে দেখে রে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে মা খাদিজাকে নতুন কাপড় পরায়া দিয়েছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, মা ফাতেমা এই দৃশ্য দেখার পরে একটু মুস্কি মুস্কি হাসলেন। মুস্কি মুস্কি হাসিয়া পুরান জুব্বা যখন ওই নতুন কাপড়ের উপরে পরিধান করাইয়া দিলেন, দেওয়ার পরে মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে যখন ঘর থেকে বের হয়ে চলে আসলেন, আল্লাহর নামে ডাক দিল, ফাতেমা রে, চোখের পানি দিয়ে ঘরের মধ্যে ঢুকলি মা, কিন্তু মুস্কি হাসি দিয়ে ঘর থেকে কেমন বের হলো গো মা, আমি একটু নবী জানতে চাই। ফাতেমা ডাক দিলে, বাবা আপনি কি জানেন না গো বাবা, আপনি কি জানেন না নবী আমার ডাক দে বলে আমাকে না জানাইলে আপনি কেমনি জানবো? আমার আল্লাহ ডাক দে বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যতক্ষণ জানায়, ওহীর মাধ্যমে আমার নবীকে যতক্ষণ জানায়, আমার নবী তারপরে ওহী পাওয়া মাত্রই আমার নবী সব জানতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কাফেররা বলল, এ মুহাম্মদ তুমি জাদু জানো, তুমি জাদু জানো। আল্লাহ রাসূল বললেন, ও বিশ্বাসঘাতকদের দলেরা, আমি নবী কোনো গায়েব জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যখন জানায়, আমি নবী তখন জানতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন, আমি নবী যদি আল্লাহর মন গড়া কোনো কথা এই কোরআনের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন, আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলে, ফাতেমা, ও ফাতেমা তুমি কেন হাসতেছো, আমি একটু জানতে চাই। ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের জন্য জান্নাতি পোশাক পরায়া দিয়েছে। ওই নতুন পোশাকের উপরে আপনার পুরান জুব্বা আমি পরাইয়া দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মেয়ের ফাতেমা বয়স যখন 9 বছর, ওই ফাতেমা ঘরের মধ্যে দুই হাতে দুইটা বালা দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। এমন সময় নবী আমার ঘরের মধ্যে ভুলকি দিয়ে দেখে রে, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ঘরের মধ্যে ভুলকি দিয়ে নবী আমার বের হয়ে চলে আসলে। আসার পরে ফাতেমা মনে মনে চিন্তা করলো, যেই বাবা ঘরের মধ্যে ঢোকার পরে আমাকে মা বলে ডাক দেয়, আজকে কেন আমার বাবাকে মা বলে ডাক দিল না, আমার বাবা আমাকে কেন মা বলে ডাকলো না? আমি বাবার মনে হয় কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমি বাবার কাছ থেকে একটু শুনতে চাই। নবী ফাতেমা ঘর থেকে বের হয়ে এসে বলে, বাবা আপনি তো ঘরের মধ্যে প্রতিদিন ঢুকিয়ে আমার জন্য আমাকে মা বলে ডাক দেন, আমাকে মা বলে না ডাকা পর্যন্ত আপনি ঘর থেকে বের হন না গো বাবা, আজকে কেন ঘরের মধ্যে ভুলকি দিয়ে আপনি বের হয়ে আসলেন? আল্লাহ নবী ডাকলে, ফাতেমা রে, যেই ব্যক্তি দুনিয়াতে সাজবে মা, আল্লাহ পাক আখিরাতে তার সাজ কমায়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই হাতের দুইটা বালা খুলে রসুলের সামনে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুইটা বালা কুড়ে নিয়ে একটা ফুঁ দিয়ে ওই দুই পকেটের মধ্যে দুইটা বালা রেখে দিলেন। ফাতেমা ডাক দিলেন, বাবা ওই বালা হাতে দেওয়ার কারণে আপনি আমাকে দুনিয়ার শাস্তি নিষেধ করলেন। ও বাবা, এই বালা দুইটি আমি ফেলে দিলাম, আপনি কেন এই দুইটি বালা আপনি কেন কুড়িয়ে আপনি পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন? আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা রে, এই দুইটি বালা আমি নবী নিজ হাতে তোমার হাতে পরায়া দিব। ফাতেমা বললেন, কবে কবে কবে? নবী আমার ডাকতে বলে, আমার ফাতেমার বিবাহ যেদিন হবে, শাস্তি যদি হয় স্বামীর জন্য শাস্তি হবে। ধরে কোন ঠিক কিনা? 9 বছরের 13 বছর
বছরের নাতনি ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে সাজতেছে, আল্লাহ দেওয়া গরু, 2 খুরু দিয়ে গরু কাটিয়ে গরু চিকন করেছে, গরুর উপর দিয়ে গরু পেন দিয়ে আট করেছে, এরপরে গরুর উপরে আট করে গরুর উপর আট করেছে, এর উপরে আপনার 2 কালেম ধিয়ারান লাভলি দিয়েছে। নারে তাকবীর, এটা তাকবীর দিলে কাম হবে না। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। না কাম হচ্ছে, এলে কাম, এলে তাকবীর কাম হয় ভাই। এই মুসলমান এলে তাকবীর কি রে? শয়তান ওটি হয়ে আছে রে, ওটি হয়ে আছে, শয়তান ওটি হয়ে আছে, দেখে তো প্যান্ডেলের মধ্যে লোক নাই। এই গলা খাদ্য, গলা খাদ্য, সবাই গলা খাদ্য দেন। নারে তাকবীর, কোরআন আছে যেখানে, রাসূল আছে যেখানে, আলিম ওলামা যেখানে, মুমতাজের ফাইটে যায় যেখানে, একটা ভুলের কারণে বুড়া লোকে টিপ দিয়া দিছে ধুইয়া মুমতাজ বুবু বুঝতে, কথা খানা রে বুঝতে এমন খেলা খেললো। আহারে আল্লাহ ডাক দে বলে, যখন তখন যাতা করো রে মন, পিছনের কথা তুমি রাইখো স্মরণ। ধরে কন্টেক কিনা, দীর্ঘ 16 বছর ধরে ধরে আলিমদেরকে জেলের মধ্যে ঢুকাইছ, জিএমবি নামের মামলা দিয়েছ, এরপরে আলিমদের রক্ত দিয়ে বাংলার মাটি লাল করে দিয়েছ, মায়ের বুক খালি করেছ, বাবাকে সন্তান হারা বানাইছ। ধরে কন্টেক কিনা, ধরে কন্টেক কিনা। এরপরে 16 বছর ধরে অন্যায় অত্যাচার স্টিম রোলার চালু করে দিয়েছ। এরপরে এমন আল্লাহ ডাকতে বলে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না, আমি আল্লাহ ধরি না কিন্তু ধরলে ছাড়ি। হাইরে বুবুর মোশান রে, খালি পায় 41, খালি পায় 41 এর কথা কিরা, ঠিক আছে, খালি কয় 41। আল্লাহ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, না আর সহ্য হয় না, রেজরকা টেকেরা। আল্লাহ পাক এক কথার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। রেজরকা টেকেরা কোরআনের পক্ষে থাকতে চাই না মুসলমান, আসি না নাই? আল্লাহ পাকের কাছে ওয়াদা করব, মৃত্যু যতক্ষণ না আসবে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রধান মেহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাই সামনে হাজির, কি কর 1 মিনিট থাকা, এটা বেয়া দেবে, কি কর কি আর হবি না। আবার আগামী বছর আল্লাহ হাতে ব্যস্ত তো আর হবেই না। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন শরীরটা ভালো রাখে, কোরআনের পক্ষে যেন একটু খেদমত করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।